নাও দ্য ইউনিট 4 ইজ ফ্লো থ্রু পাইপ। তো এখান থেকে তোমাদের যে শর্ট কোশ্চেনগুলো আসবে, যেমন তোমাদের প্রথমেই যেটা আমি এখানে বললাম যে রেনল্ডস নাম্বার থেকে কিছু শর্ট কোশ্চেন আসবে, কি লেস দ্যান যদি 2000 হয় পাইপের ফ্লুইড ফ্লো, তাহলে সেই ফ্লোকে কি ফ্লো বলা হয়? তাহলে তাকে বলা হয় ল্যামিনার ফ্লো। আর যদি মোর দ্যান 4000 হয় তাহলে সেই ফ্লোকে কি বলা হয়? টার্বুলেন্ট ফ্লো। তো এই ধরনের শর্ট কোশ্চেনগুলো আসবে। তো এই চ্যাপ্টারের দু রকমের লসেস হচ্ছে, ঠিক আছে? একটা হলো মেজর লস, একটা হলো মাইনর লস। তো মেজর লসের মধ্যে তোমার দু রকমের ফর্মুলা দিয়ে কিন্তু ম্যাথ করা যাবে। এক রকমের একটা হলো ডার্সি-সুইসব্যাক ফর্মুলা, আর একটা হলো চেজিস ফর্মুলা, চেজিস ইকুয়েশন, ঠিক আছে? আর মাইনর লসের মধ্যে যেগুলো আছে সেগুলো সাডেন এক্সপ্যানশন অফ দ্য পাইপ, sudden contraction of the pipe, bend in pipe, pipe fitting and obstruction in pipe, ঠিক আছে? তো হেড লস মানে কি? ফ্রিকশন লসটাই হলো, ফ্রিকশন হেড লসটাই হলো তোমার হেড লস, লস অফ এনার্জি ডিউ টু ফ্রিকশন, মানে এইচএফ। তো ডার্সি-সুইসব্যাক ফর্মুলাতে এইচএফ বের করার ফর্মুলা হলো 4FLV² বাই 2GD। তো এখানে এইচএফ মানে হলো লস অফ হেড ডিউ টু ফ্রিকশন। দেন এখান থেকে তোমার এফটা কি, এলটা কি আর ভিটা কি তোমরা এখান থেকে জেনে যাবে। সো এখানে এফ মানে হলো কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন উইচ ইজ আ ফাংশন অফ রেনল্ডস নাম্বার। মানে যদি রেনল্ডস নাম্বার ইজ লেস দ্যান 2000 হয় তাহলে তার ফর্মুলা হবে 16/RE। আর যদি 4000 থেকে 10⁶ হয় রেনল্ডস নাম্বার, তাহলে তার ফর্মুলা হবে 0.079 ডিভাইডেড বাই RE⁴। এইটা ভ্যারি করবে তোমার এফ এর মান, ঠিক আছে? এল মানে তোমরা নিশ্চয়ই জানো লেন্থ অফ দ্য পাইপ, ভি মানে মিন ভেলোসিটি অফ দ্য ফ্লো, আর ডি মানে হলো ডায়ামিটার। তো এইটা হলো ডার্সি-সুইসব্যাক ফর্মুলার এইচএফ বের করা ফর্মুলা, ঠিক আছে? নেক্সট আমার এইচএফ মানে হেড লসই বের করব, বাট অন্য ফর্মুলা দিয়ে। ফর্মুলাটা কি? চেজিস ফর্মুলা। চেজিস ফর্মুলা আমার কি? চেজিস ফর্মুলা হলো ভি ইজ ইকুয়ালস টু C√/m × I। এটা হলো চেজিস ফর্মুলা। তো এই চেজিস ফর্মুলা সিটা হলো তোমার কনস্ট্যান্ট, চেজিস কনস্ট্যান্ট, আর এইটা সিটা দেওয়া থাকবে। আইটা কি? আইটা হলো লস অফ হেড পার ইউনিট লেন্থ অফ পাইপ। এইটা তোমার বের করার ফর্মুলা কি? HF/L। এবার HF তোমার যদি দিয়ে দেওয়া থাকে তাহলে HF তোমরা ওখান থেকে পেয়ে যাবে। আর তোমার যেটা এম মানে হলো কি? এরিয়া অফ ফ্লো বাই পেরিমিটার, মানে হাইড্রোলিক মিন ডেপথটা হলো এম। তার মানে এটা যদি কাটাকুটি করা যায় তাহলে হবে D/4। তাহলে আর এখান থেকে তোমরা পেয়ে যাবে এম আর HF আই সবই পেয়ে গেলে। এইবারে যদি এই ধরনের কোনো ম্যাথ দেয় তাহলে কিভাবে আসবে? তোমাদের কিন্তু বলেই দেবে যে কোন ফর্মুলাতে ম্যাথ করতে হবে। দুটো ফর্মুলা দিয়েই কিন্তু হেড লস বের করা যায়, ঠিক আছে? তো তোমাদের দুটো ফর্মুলা দিয়েই যদি হেড লস বের করা যায়, তোমরা কি করবে? আই মানে কি জানো তোমরা? HF/L। HF আর ভি মানে কি? ভেলোসিটি। ওখান থেকে তোমরা HF দিয়ে হেড লস যে কোনো বের করবে। তো এখানে দেখো দুটোর ক্ষেত্রেই বলেছে যে ডার্সিস বা উইসব্যাক দিয়ে বের করতে। তো এখানে যা যা গিভেন ডেটা আছে সেগুলো লিখে নেওয়া হোক। তো ডায়ামিটার 300, লেন্থ 500, ভেলোসিটি অফ ফ্লো 300, চেজিস কনস্ট্যান্ট 60, আর কাইনেমেটিক ভিসকোসিটি নিউ ইজ ইকুয়ালস টু 0.01 স্ট্রোক, ঠিক আছে? এবার এটাকে প্রথমে আমি সেন্টিমিটারে কনভার্ট করব। সেন্টিমিটারে কত হবে? 0.01 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। এটাকে মিটারে করে নিলে কত হবে? ইন্টু 10⁻⁻⁴, ঠিক আছে? মানে
এবার কি ডার্সিস ফর্মুলা এখানে অ্যাড করব। তো ডার্সিস ফর্মুলা দেখো প্রথমেই আমি এফ বের করে নেবো। এফ এর ফর্মুলা কি এইবার আসবে হলো রেনল্ডস নাম্বার বের করার ফর্মুলা। রেনল্ডস নাম্বার বের করার ফর্মুলা হলো আর ই ইজ ইকালস টু ভেলোসিটি ইনটু ডায়ামিটার ডিভাইডেড বাই নিউ। এটা হলো রেনল্ডস নাম্বার বের করার ফর্মুলা। তোমাদের আমি যখন বলেছিলাম রেনল্ডস নাম্বার যখন 2000-এর নিচে হবে, রেনল্ডস নাম্বার যখন 4000 থেকে 10⁻⁶ হবে, তখন তোমাদের মাথায় আসতে পারে কি রেনল্ডস নাম্বারটা কি তার স্যার তাহলে কোশ্চেনে দেওয়া থাকবে না, রেনল্ডস নাম্বার দেওয়া থাকবে না, বাট রেনল্ডস নাম্বার বের করার তোমার ফর্মুলা এইটা মনে রাখতে হবে। এবং সেইটা এবার আমার কাছে ভিও আছে, ডিও আছে, নিউও আছে, এই কারণেই কাইনেমেটিক ভিসকোসিটিটা দেওয়া আছে। তো নিউ দিয়ে আমরা এখান থেকে বের করে দেবো। দেখো এবার এখানে কিন্তু রেনল্ডস নাম্বার বেরিয়েছে কত, 9 × 10⁵। এবার তুমি বলো এটা কি 4000-এর নিচে না 4000 থেকে 10,000-এর 10⁶-এর মধ্যে, নাকি লেস দেন 2000? এটা ডেফিনেটলি 4000 থেকে 10⁶-এর মধ্যে। তার মানে এটা হবে, এখানে কোন ফর্মুলাটা হবে, আর ই এফ ইজ ইকুয়ালস টু 0.079 আর ডিভাইডেড বাই আর ই টু দি পাওয়ার 1/4। তাহলে দেখো আমরা সেই ফর্মুলাটাই এখানে বসিয়েছি, এখান থেকে এফ পেয়ে যাব। তাহলে এফ এর মানটা আমি এখানে বসিয়ে দেবো, এল এর মানটা আমি জানি, ভি এর মান জানি, ডি জানি, জি জানি। তো এখানে সবগুলো মান বসাবো, সব মান বসালেই আমার অ্যান্সার বেরিয়ে গেল হেড লস ডার্সিস সুইসব্যাক দিয়ে। এইবার আসবো আমরা চেজিস দিয়ে বের করতে। চেজিসের ফর্মুলা কি জানি, ভি ইজ ইকুয়ালস টু সি ইন্টু √/mi। ঠিক আছে, সি এর মানটা আমরা জানি, এম এর মান, এম এর ফর্মুলা কি d/4, ডি আমরা জানি /4, এখান থেকে এম পেয়ে যাব। এবার কি ফর্মুলা দেব, ভি মানে কি 3, সি মানে 60, এম মানে কত 0.075 ইন্টু আই এর মান জানি না, আই এর মান আমরা কি জানি √hf/l। এই দেখো √hf/l ইজ ইকুয়ালস টু আই। তো এল জানি বাট এইচএফ আমার বের করতে হবে। তাহলে চলো সেইভাবে বের করি। তাহলে কি আমরা এই 60টাকে এবার √hf আই ইজ ইকুয়ালস টু কী করি, আই ইজ ইকুয়ালস টু 3/60 আর √কে ওঠালে কী হবে, স্কোয়ার হয়ে যাবে, দিয়ে আমার আই ইজ ইকুয়ালস টু এলো 0.03। এবার 0.03 আই এলো, তাহলে কি আই ইজ ইকুয়ালস টু hf/l জানি, তাহলে hf ইজ ইকুয়ালস টু 50 ইন্টু 0.0333। তাহলে এখান থেকে 50-এর সঙ্গে এটা ইন্টু করে দেবো, তাহলে hfটা আমার বেরিয়ে যাবে। তাহলে বোঝা গেল কি আমরা চেজিস আর ডার্সি দিয়ে কীভাবে বের করবো। সো এই নেক্সট অঙ্কটাও যেটা রয়েছে সেটাও চেজিস ফর্মুলা দিয়ে রয়েছে। সেখানে দেখো লেন্থ বলে দেওয়া হয়েছে, ডিসচার্জ বলে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমার ডিসচার্জ যখন বলে দিয়েছে তার মানে সেখান থেকে তোমার ভি এ ইন্টু ভি থেকে কিউ ভি বের করতে পারবে, চেজিস কনস্ট্যান্ট বলে দিয়েছে আর এইচএফ বলে দিয়েছে। তাহলে সেখান থেকে তুমি আরামসে বের করতে কী হবে, বের করতে হবে ফাইন্ড দ্য ডায়ামিটার, মানে এখান থেকে তুমি ডি বের করে নিতে পারবে। ঠিক আছে, তো এইভাবেই তোমার এই মেজর লসের এই ফর্মুলা দিয়েই কিন্তু এই দুটো ফর্মুলা দিয়েই হবে মেজর লস। ঠিক আছে, এরপর আসি হলো মাইনর লস। মাইনর লসে তোমার 7খানা ফর্মুলা আছে এবং 7খানা ফর্মুলাই কিন্তু একটার সঙ্গে খুব একটা বেশি চেঞ্জ নয়, ইন্টারলিঙ্কড। তো প্রথম যেটা রয়েছে সেটা হলো হেড লস ডিউ টু সাডেন এনলার্জমেন্ট। ঠিক আছে, যে যদি কোনো পাইপ সাডেন এনলার্জ হয়ে যায় তাহলে তার কীরকম কি ফর্মুলা হবে। তো সাডেন এনলার্জমেন্টের ফর্মুলা কি, হেড লস ই ফর এনলার্জমেন্ট, তাহলে ফর্মুলা কি v1 মাইনাস v2 তার হোল স্কোয়ার বাই 2g। ঠিক আছে, এটা হলো ফর্মুলা। সাডেন কন্ট্রাকশন মানে আবার যদি সরু হয়ে যায় তাহলে তার ফর্মুলা কি, তার ফর্মুলা হলো hf ইজ ইকুয়ালস টু hc ইজ ইকুয়ালস টু 0.5 v2 স্কোয়ার বাই 2g, মানে এইটা হলো তার ফর্মুলা। ঠিক আছে, এইটা হলো তার ফর্মুলা। নেক্সট এই দুটো দিয়েই তোমার ম্যাথ রয়েছে, শুধু কি ফাইন্ড দ্য হেড লস ওয়েন দ্য পাইপ ইজ 200 mm ইজ সাডেনলি এনলার্জ, তার মানে কি v1 স্কোয়ার মানে v2 স্কোয়ার বাই 2g, তাই তো এই ফর্মুলাটা এনলার্জের এই ফর্মুলাটা দিয়ে হবে। ঠিক আছে, তো এটা বসিয়ে দিলে হয়ে গেল। সব দেখলে ফর্মুলা বেসড কিন্তু ম্যাথ। নেক্সট কি
নেক্সট তোমার সাডেন কন্ট্রাকশনের জন্য কোন ফর্মুলা বসাবে? 0.25 ইন্টু 0.5 ভি স্কোয়ার বাই 2g, ওই ফর্মুলা বসাবে, তাহলে হয়ে যাবে। নেক্সট হলো এন্ট্রান্সের জন্য লস অফ হেড। এন্ট্রান্সের সময় যে লসটা হয় তার ফর্মুলা কি? ইনলেট, এইচ ইনলেট 0.5 ভি স্কোয়ার বাই 2g। এক্সিটের সময় যেটা হয় কি, আউটলেটের সময় ভি স্কোয়ার বাই 2g, ওই 0.5টা তখন উঠে যাবে, হবে না। তারপরে কি, যখন অবস্ট্রাকশান থাকে তখন তার ফর্মুলা কি হয়? অবস্ট্রাকশনের ফর্মুলাটা একটুখানি সবার থেকে আলাদা, সেটা হলো v2 স্কোয়ার বাই 2g হোল a বাই সিসি a মাইনাস a স্মল a মাইনাস 1 তার হোল স্কোয়ার। এটা হলো সাডেন অবস্ট্রাকশনের সময় হয়, হেড লস অবস্ট্রাকশন, ঠিক আছে। আর লস অফ হেড ডিউ টু বেন্ড হলে কি হবে? kv স্কোয়ার বাই 2g, hb ইকুয়ালস টু kv স্কোয়ার বাই 2g, ঠিক আছে। এটা হলো সাডেন বেন্ডের হলে হয়। আর সাডেন যখন কোনো পাইপ ফিটিংয়ের সময় কি হবে? সেম একই ফর্মুলা, kv স্কোয়ার বাই 2g, ঠিক আছে। এই প্রত্যেকটা দিয়েই দেখো একটা একটা করে ম্যাথ আমি এখানে দেখিয়ে দিয়েছি। এই প্রত্যেকটা দিয়ে ম্যাথগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এটা হলো প্রথম ধরো হেড লস ডিউ টু অবস্ট্রাকশন। অবস্ট্রাকশন মানে ওই বড় ফর্মুলাটা, মানে কোনটা? ভি স্কোয়ার বাই 2g ফার্স্ট ব্র্যাকেট a বাই সিসি a মাইনাস a মাইনাস 1 তার হোল স্কোয়ার, ঠিক আছে। অবস্ট্রাকশনে এই ফর্মুলাটা বসবে, তাহলে হয়ে যাবে। দেখো অবস্ট্রাকশনের ফর্মুলা এত মিটার। নেক্সট হলো এইটা তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট, মানে প্রত্যেকবারের কোশ্চেনেই একবার করে এসেছে, সেটা হলো হোয়াট ইজ হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন, হোয়াট ইজ টোটাল এনার্জি লাইন, ঠিক আছে। তো এটা আমি একটা ভিডিও দিয়ে বলেছিলাম। সেটা হলো ধরো একটা বড় তোমার পাইপ রয়েছে, ঠিক আছে। এই পাইপের এই জায়গাটায় যা ভেলোসিটি রয়েছে, এই জায়গাটায় তাই ভেলোসিটিটা কমবে না বাড়বে? ডেফিনেটলি কমবে, কারণ যেতে যেতে ফ্রিকশন হবে, লসেস হবে। তাহলে কি, যে একটা ভেলোসিটি লাইন রয়েছে, সে ভেলোসিটি লাইনটা ধীরে ধীরে এরকম কমবে। তো প্রথম যেটা লাইনটা হবে সেটা হলো হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন, ঠিক আছে। তারপরে এরপর যখন প্রথম যেটা কি, ওটা ওর মধ্যে কি কি থাকবে? তোমার প্রেশার হেড থাকবে আর ডেটাম হেড থাকবে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইনে। তারপরে কি আমার তাহলে কাইনেটিক হেড এখনো বাকি। এর পরে যে লাইনটা হবে সেটা তার মধ্যে কি থাকবে? প্রেশার হেড, কাইনেটিক হেড আর ডেটাম হেড, তিনটে যখন একসাথে জুড়ে যাবে তখন তাকে বলছে টোটাল এনার্জি লাইন, ঠিক আছে। তো এই দুটোর যদি তোমাদের ডেফিনেশন আসে তাহলে কিভাবে লিখবে? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য লাইন হুইচ গিভস দ্য সাম অফ প্রেশার হেড অ্যান্ড ডেটাম হেড, ঠিক আছে। ডেটাম হেড মানে কি? পোটেনশিয়াল হেড, ঠিক আছে। প্রেশার হেড অ্যান্ড পোটেনশিয়াল হেড। আর যখন সাম অফ প্রেশার হেড, পোটেনশিয়াল হেড এবং কাইনেটিক হেড থাকবে তখন তাকে বলছে টোটাল এনার্জি লাইন, ঠিক আছে। তো এইটা কিন্তু এই হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন মানে HGL আর TEL, এই দুটো কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এইটা ছিল তোমাদের এই টপিকের ফ্লুইড ফ্লোয়ের মেন জিনিস। আর তার মধ্যে দেখো আমি ফ্লুইড ফ্লোয়ের যে ম্যাথটা হয় সেই ম্যাথটাও তোমাদের আমি বলে দিয়েছি, যে রেনল্ডস নাম্বার বের করার ফর্মুলা হলো RE ইজ ইকুয়ালস টু V মাইনাস ডি বাই নিউ, ঠিক আছে। এই যে এইটা VD নিউ, তার মানে ডিটা কি? ডায়ামিটার অফ দ্য পাইপ, ভিটা কি? মিন ভেলোসিটি অফ দ্য পাইপ, আর নিউটা কি? কাইনেমেটিক ভিসকোসিটি অফ দ্য ফ্লুইড। এবার এখান থেকে যদি এটা প্রথমে ধরি, হোয়াট ইজ কাইনেমেটিক ভিসকোসিটি? কাইনেমেটিক ভিসকোসিটি ইজ ইকুয়ালস টু ডায়নামিক ভিসকোসিটি বাই রো, ঠিক আছে। ওটাই হলো নিউ, ঠিক আছে। আর রেনল্ডস নাম্বার যখন লেস দ্যান 2000 হবে সেই ফ্লোকে বলে ল্যামিনার ফ্লো, রেনল্ডস নাম্বার যখন মোর দ্যান 4000 হবে সেই ফ্লোকে বলে টার্বুলেন্ট ফ্লো। আর যখন রেনল্ডস নাম্বার ইন বিটুইন 2000 থেকে 4000 হবে তখন সেই ফ্লোকে বলা হয় ল্যামিনার অথবা টার্বুলেন্ট, ঠিক আছে। তো এটা ছিল তোমাদের ফ্লো থ্রু পাইপের পুরো ওভারঅল ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার অ্যান্সার, ঠিক আছে। থ্যাংক ইউ।